হ্যালো এভরিওয়ান, এটা ছিল দশমীর রাতের ভিডিও। তো আমি দশমীর দিন সকালবেলা চলে এসেছিলাম গোবরডাঙ্গা। গোবরডাঙ্গাতে ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার বৌদির বাপের বাড়ি। তো ভেবেছিলাম দশমীর দিন রাতটা আমরা গোবরডাঙ্গাতেই কাটাবো, ঠাকুর দেখে কিছুদিন ওইখানেই থাকবো। তো যেমন কথা তেমনই কাজ। দেখো, সন্ধে হতে হতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গোবরডাঙ্গার যে বড় বড় যে প্যান্ডেলগুলো হয় সেগুলো দেখার উদ্দেশ্যে। বেসিক্যালি আমরা কিন্তু গোবরডাঙ্গাতে যে কটা বড় বড় প্যান্ডেল হয় শুধুমাত্র সে কটাই দেখেছিলাম। তার কারণ হলো আমাদের টুবলু ছিল সাথে, আর বৌদির দিদির ছেলেও ছিল ছোট। তো ওই কারণে আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি। তবুও আমরা প্রায় রাত 1টা পর্যন্তই ঠাকুর দেখেছিলাম। বেসিক্যালি আমরা বাড়ির থেকে রাতের খাওয়া দাওয়াটা সেরেই বেরিয়েছিলাম। তো দেখো, যেতে যেতে কিন্তু অলরেডি এখানে ভাসানের জন্য অনেক ঠাকুর কিন্তু বেরিয়ে পড়েছিল। তো সেগুলোই তোমাদের সাথে একটু ক্যাপচার করছিলাম। আর সত্যি কথা বলতে কিভাবে যে এই 5টা দিন তাড়াতাড়ি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই আমরা অপেক্ষার জন্য দিন গুনছিলাম, আর এই মুহূর্তে কিন্তু অলরেডি দশমী পড়ে গেছে। মানে রাতটা পোহালেই কিন্তু বিজয়া দশমী পড়ে যাবে, অর্থাৎ মা কিন্তু কৈলাসে তার শ্বশুর বাড়িতে ফিরে যাবেন। তো দেখো, এখানে আমরা হেঁটে হেঁটে কিন্তু সেই ঠাকুরগুলো দেখার জন্যই বেরিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার বেশ ভালো লাগছিল, কারণ গোবরডাঙ্গাতে এই ফার্স্ট টাইম আমি ঠাকুর দেখছি। এর আগে এর আগের বছর আমি কলকাতার নর্থ কলকাতা, সাউথ কলকাতা দেখেছি, তাছাড়াও আমাদের অশোকনগর, হাবড়াতে দেখেছি, কিন্তু গোবরডাঙ্গাতে আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি। তো গোবরডাঙ্গাতে যে কটা বড় বড় প্যান্ডেল হয়েছিল আমি কিন্তু শুধু সে কটাতেই গেছিলাম, তাছাড়া আরও ছোটো ছোটো প্যান্ডেল কিছু ছিল, তো ওগুলোতে খুব একটা ঢোকা হয়নি। আর এই দিনকারে কিন্তু প্রচণ্ড ফাঁকা ছিল, সেহেতু আমাদের সত্যি লাকটা ভালো ছিল যে ফাঁকায় ফাঁকায় আমি প্যান্ডেলগুলো দেখতে পেরেছিলাম। তো যেহেতু আমি গোবরডাঙ্গাতে আমার লাইফে আমি প্রথমবার এরকম দুর্গাপুজোটা কাটাচ্ছি, সেহেতু আমার তো বেশ ভালো লাগছিল। তোমরা কারা কারা গোবরডাঙ্গা থেকে বা গোবরডাঙ্গাতে গিয়ে এই ঠাকুরগুলো দেখেছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের পুজোটা কেমন কাটলো। আমার পুজোটা কিন্তু বেশ ভালোই কেটেছে, কারণ আমার বাড়ির দুপাশেই কিন্তু পুজো হয়েছে, সেখানে আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করি। এই বছর হয়তো একটা দিন আমি থাকতে পারলাম না, কারণ লাস্ট দিনে আমাদের ওখানে অনেক প্রতিযোগিতা হয়, তাছাড়া প্রাইজ সেরেমনি থাকে, বিভিন্ন আরও ভাসান ডান্স তো আছেই। মানে ভাসানে আমাদের ওখানে প্রচণ্ড এনজয় হয়, সেটা একটু মিস করে গেলাম ঠিকই। তবুও মিস করার মধ্যে এই যে গোবরডাঙ্গাতে এসে আমি ঠাকুরটা দেখতে পেরেছি, এটা আমার কাছে বেশ অন্যরকম একটা ফিলিংস ছিল। তো যাই হোক, এখানে ঠাকুর দেখার পর তখন বেজেছিল রাত প্রায় 12টা। তো আমরা ভাবলাম যে কিছু একটু মুখরোচক খাওয়া যাক, সেই জন্য আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে। তো পুজোর সময় না এই ফুচকা, আইসক্রিম এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে ফুচকা তা খাওয়ার পরে আবারও চলে গেলাম আমরা কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো দেখো, তোমরা কারা কারা আমাকে এই প্যান্ডেলগুলো তোমরা ভিজিট করেছো সেটা একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তাছাড়াও এইবারে পুজোটা কিন্তু আমি বেশ এনজয় করেছি। তার কারণ হলো আমি কিন্তু ষষ্ঠী থেকে অলরেডি ঠাকুর দেখা শুরু করেছিলাম। সমস্ত দিনের ভিডিও হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ ওরকম ভিড়ের মধ্যে প্রত্যেকটা দিন প্যান্ডেলের হপিং করার মধ্যে ভিডিওটা করা সম্ভব না। তবুও যেটুকু আমি করতে পেরেছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করেছি। তোমরা আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক বেশি শেয়ার করো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম একটা পিঠের দোকানে। এই পিঠের দোকান থেকে আমি একটু ভাপা পিঠে নিয়েছিলাম, যেহেতু ভাপা পিঠেটা বেশ খেতে আমার বেশ ভালোই লাগে। পিঠে আমি অত পছন্দ করি না, মানে মিষ্টি জিনিস আমি খুব একটা পছন্দ করি না, তাই আমি ভাপা পিঠেটাই প্রেফার করলাম। দেন চলে গেলাম এই আইসক্রিমের দোকানে। এখান থেকে আমরা 9টা আইসক্রিম নিয়েছিলাম বাড়ির সবার জন্য। আইসক্রিম নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আরও আমরা বাদাম আর জিলিপি নিয়েছিলাম এই দোকানটা থেকে, কারণ বাড়ির যেহেতু অনেকে আসেনি, মানে তালই মশাই, মাইমা আসেনি, ঠাকুমাও আসেনি, তো সেই জন্য তাদের জন্য একেবারে কিছু মুখরোচক কিছু খাবার টাবার আমরা নিয়ে গিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন যেতে থাকছি বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু আমি এরকম ঠাকুর প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেটাও আমি একটু শেয়ার করলাম। তখন না এটা দেখে এত খারাপ লাগছিল যে এই তো মা এলো আর আবার মার যাওয়ার সময় চলে আসলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই
এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে আসছে লক্ষ্মী পুজো, কালী পুজো, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে কাটিও। আর আমি সেই লক্ষ্মী পুজো কালী পুজোতে কী করছি না করছি, যদিও পারি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর সবাই কমেন্ট করে আমাকে বলো তোমাদের পুজোটা কেমন কাটলো। টাটা।